আর আমরা যখন সালাতে দাঁড়াবো, সালাতে দাঁড়ানোর সর্বপ্রথম যে দোয়াটার মাধ্যমে সালাত শুরু হয়, সেটার নাম কি? মাশাআল্লাহ, সেটার নাম কি? অর্থাৎ তুমি সালাতে দাঁড়াইলে আল্লাহু আকবার বলে এই এখন দাঁড়ানোর সাথে সাথে যে দোয়াটা পাঠ করতে হয় সেটার নাম কি? সালাম। এই সালাটা সহি করে তোমার শিখতে হবে, তোমার জানতে হবে। আমরা আমাদের বাবাদের সাথে, আমাদের মায়েদের সাথে বাসায় গিয়ে সুন্দর উত্তম আচরণ করবে ইনশাআল্লাহ। বাবাকে সালাম দিবা, আম্মুকে সালাম দিবা, তোমার বড় ভাইকে সালাম দিবা, তোমার বড় বোনকে সালাম দিবা, তোমার উস্তাদ বা তোমার টিচার তাদেরকে সর্বোচ্চ সম্মান করবা। দেখলে সব সময় তুমি সালাম দিবা, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের ইলমের মধ্যে, আল্লাহ তাআলা তোমাদের আমলের মধ্যে বারাকা দেখ। বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ। আবার বলো, সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ। জুনায়েদ বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সুমাইয়া আম্মু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। রহিমা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সাইফুল বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের কেউ যদি জিজ্ঞাসা করে বাবা তোমরা কেমন আছো, সকলে বলবো কি? আলহামদুলিল্লাহ। সবাই বলি কি বলবো? আলহামদুলিল্লাহ। তোমার বাবা মনে করে বিদেশে থাকে, অথবা তোমার মামা বিদেশে থাকে, অথবা তোমার নানা বিদেশে থাকে, তোমার সাথে ফোনে কথা বলছে, সে তোমাকে বলছে তুমি কেমন আছো, তখন তুমি কি বলবা? আলহামদুলিল্লাহ। সবাই বলি। ফোনে যদি কেউ যে আমাকে জিজ্ঞাসা করে বা তোমাদের যদি জিজ্ঞাসা করে জুনায়েদ তুমি কেমন আছো, আদিবা তুমি কেমন আছো, কেউ যদি ফোনে জিজ্ঞাসা করে কি বলবো? আলহামদুলিল্লাহ। বাসার মধ্যে যাওয়ার পরে যদি আম্মু জিজ্ঞাসা করে তোমরা কেমন আছো, কি বলবা? আলহামদুলিল্লাহ। যদি আব্বু জিজ্ঞাসা করে বাবা কেমন আছো, কি বলবা? আলহামদুলিল্লাহ। সবাই বলে না, জোরে বলে কি বলবা? আলহামদুলিল্লাহ। তাহলে এখন আবার আমি জিজ্ঞাসা করতেছি সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সব সময় আলহামদুলিল্লাহ বলবো। কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কেমন আছো, আমরা বলবো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখব, সেটা হচ্ছে সানা। আমরা গত ক্লাসে আমরা সানা শিখছিলাম, সানা কিভাবে পড়তে হয়, সানার মধ্যে হরকত কোথায় রয়েছে, টান কোথায় রয়েছে, এগুলো আমরা শিখছিলাম। আজকে আমরা সানা আবারও শিখবো, যাতে করে আমাদের সুন্দরভাবে সহি করে আমরা শিখতে পারি। পাশাপাশি তোমাদের কাছ থেকে আজকে আমি সানা শুনবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাতে করে আমাদের সালাত আদায় করার সময় আমাদের সানা যেমন ভুল না হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে কি শিখবো? সানা। বলো তো বাবা কি বলছি? সানা। সানা শিখবো, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বলা শেষ, তোমাদের বলা শুরু। এমন যেমন না হয় আমি পরে দিচ্ছি আর তোমরা বলা শুরু করে দিচ্ছি, তাহলে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। আমি যখন পড়াটা শেষ করব তখন তোমাদের বলা কি করবা? শুরু করবা, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার সাথে বলো সানা সানা সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা হুম্মা যখন বলবা দুইটা ঠোঁট মিলাতে হবে। দুইটা ঠোঁট কি করতে হবে? হাত দিয়ে দেখাও তো, এভাবে দেখাও তো বাবা। দুইটা ঠোঁট কি করতে হবে? আমার দিকে তাকাও। দুইটা ঠোঁট কি করতে হবে? বলো আল্লাহুম্মা। ঠোঁট মিলিয়ে রাখো। আল্লাহুম্মা আল্লাহুম্মা সুবহানাকা সুবহানাকা। আমরা গত ক্লাসে পড়েছিলাম বা কিসের হরফ? কলকলা হরফ। বা কিসের হরফ? বা কিসের হরফ? কলকলা হরফ কয়টি? কলকলা হরফ কয়টি? কি কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার বলো, কলকলা হরফ কয়টি? কি কি? এই পাঁচ হরফে কলকলা বা ধাক্কা দিয়া পড়িতে হয়।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার আমি জিজ্ঞাসা করি তোমাদেরকে, কলকলা হরফ কয়টি? 5টি। হাত দিয়ে আমাকে দেখাও। 5টি। কলকলা হরফ কয়টি? 5টি। কলকলা হরফ কয়টি? 5টি। সবাই বলি, কলকলা হরফ কয়টি? 5টি। কলকলা হরফ কয়টি? 5টি। সুমাইয়া আমু তুমি বলো, কলকলা হরফ কয়টি? 5টি। কেউ বলবে না, যাকে জিজ্ঞাসা করি শুধুমাত্র সে বলবে। তাহলে বলো তো সেই 5টি হরফ কি? না, কলকলার 5টি, 5টা বলো, কি কি 5টা? এখন কি বলতে হবে? মাশাআল্লাহ। সবাই বলে না, এখন কি বলতে হবে? মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাদের সুমাইয়া অনেক সুন্দর করে কলকলার হরফগুলো বলতে পেরেছে, মাশাআল্লাহ। এখন নুসরাত, নুসরাত বলো তো কলকলার হরফ কয়টি? 5টি। বলো তো কলকলার হরফ কয়টি? 5টি। কি কি বলো তো আম্মু? আবার বলো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রহিমা তুমি বলো, কলকলার হরফ কয়টি? 5টি। কি কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলছি না মাশাআল্লাহ বলতে হবে। রহিমা সুন্দর মতো পড়েছে না? আমার বলি মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে বলো সুবহানাকা। এই যে হায়ের ভিতরে একটা খারা জবর আছে না? হায়ের উপরে কি আছে? সবাই বলি, আঙ্গুল দিয়ে আমাকে দেখাও তো, হায়ের উপরে কি আছে? আমি যেভাবে ধরেছি এভাবে। হায়ের উপরে কি আছে? হায়ের উপরে কি আছে? খারা জোর হলে কত আলিফ টানতে হয়? মাশাআল্লাহ। খারা জোর হলে কত আলিফ টানতে হয়? খারা জোর হলে কত আলিফ টানতে হয়? খারা জোর হলে কত আলিফ টানতে হয়? বলো সুবহানাকা। 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 আল্লাহুম্মা। আল্লাহুম্মা। আল্লাহ হলে মুখটা গোল হয়, অর্থাৎ মুখ ভর্তি বাতাস বের হবে। আল্লাহ মোটা হবে। আল্লাহুম্মা বলো। আল্লাহুম্মা। আর হুম্মা যখন বলবা ঠোঁটটা কি হবে? মিলাতে হবে। আমাকে সবাই দেখাও, ডান হাত দিয়ে দেখাও। ডান হাত এভাবে 2 আঙ্গুল দিয়ে ধরে দেখাও, নিচে 1 আঙ্গুল, উপরে 2 আঙ্গুল। কি করতে হবে? ঠোঁট কি করতে হবে? মিলাতে হবে। বলো আল্লাহুম্মা। আল্লাহুম্মা। সুবহানাকা। আল্লাহুম্মা। জুনায়েদ তুমি বলো তো, সুবহা কত আলিফ টান হবে? কেন 1 আলিফ টান হবে? মাশাআল্লাহ। বলি মাশাআল্লাহ। হ্যাঁ, রাসেল বলো তো সুবহা এর কত আলিফ টান হবে? কেন 1 আলিফ টান হবে? হায়ের উপরে খাড়া জবর। কিসের উপরে খাড়া জবর? হায়ের উপরে খাড়া জবর। মাশাআল্লাহ। সুবহানাকা। আল্লাহুম্মা। আল্লাহুম্মা। ঠোঁট কি করতে হবে? হুম্মা। এখানে ঠোঁট কি করতে হবে? মিলিয়ে কি ছেড়ে দিতে হবে নাকি একটু রাখতে হবে? একটু ধরে রাখতে হবে। আল্লাহুম্মা। ওয়া বিহামদিকা। 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 ওয়া তাবারাক। ওয়া তাবারাক কাসমুকা। ওয়া তাবারাক কাসমুকা। ওয়া তাবারাক কাসমুকা। তাহলে এখানে আমরা ওয়াতাবা টান দিয়েছি কি দেই নাই? জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ আছে। বা আলিফ জবর বা, বা আলিফ জবর ওয়াতাবা। বলো ওয়াতাবা।
وتبا با ألف زبر با ما شاء الله با ألف زبر با وتبا وتبا এখানে কত প্রাণ হবে কেন এখানে প্রাণ হবে শুধু শুধু বায়ের বায়ের সাথে খালি আলিফ আছে বায়ের সাথে কি আছে খালি আলিফ আছে খালি আলিফ হলো কত আলিফ প্রাপ্ত হয় এক আলিফ হ্যাঁ এখন বলো ওয়াতাবারা এই রটা মোটা হবে রটা কি হবে মোটা হবে এটাকে পুর বলে কি বলে পুর বলে বলো ওয়াতাবারা কাসমুকা وتبارك اسمك وتبارك اسمك وبحمدك وبحم বলে কি ঠোঁট কি মিলিয়ে রাখতে হবে নাকি ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে وبحمدك ঠোঁট মিলিয়ে রাখা যাবে না ঠোঁট যদি মিলিয়ে রাখে তাহলে গুণ হয়ে যাবে আমাদের এখানে অনেকেই ভুল করে ঠোঁট মিলিয়ে রাখার কারণে ওয়াজিব গুণ হয়ে যায় না এটা করা যাবে না ঠোঁট মিলাবার সাথে সাথে ছেড়ে দিতে হবে মনে রাখবে আর আল্লাহুম্মা এখানে ঠোঁট মিলিয়ে রাখতে হবে এখানে ঠোঁট ছেড়ে দিতে হবে বলো ওয়া বিহামদিকা মাশাআল্লাহ ওয়া বিহামদিকা আদিবা সুন্দর মতন বসো وبحمدك 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 جنات বলো তো وبحمدك এটা শুধু এতটুকু وبحمدك حمدك শুধু আবার জুনাত বলবে وبحمدك আবার وبحمدك حمدك হা 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 বলো ওয়াবিহামদিকা আচ্ছা বলো তো হা হা ওয়াবিহামদিকা হামদিকা মাশাআল্লাহ রহিমা বলো তো সবার তো রহিমাটা ভালো আছে বলছি মাশাআল্লাহ সুমাইয়া বলো তো মাশাআল্লাহ সুমাইয়াটা ভালো হয়েছে وبحمدك وتبارك با علي الزبر با قطر كنتابه জবরের বাম পাশে খালি আলিফ আছে জবরের বাম পাশে কি আলিফ আছে জবরের বাম পাশে কি আলিফ আছে وتبارك এরটা পুরো হবে অর্থাৎ মোটা হবে ওয়াতাবারাক তাসমুকা তারপর ওয়াতাআলা আইন সাবরা আইন সাবরা মাশাআল্লাহ অনেক সুন্দর করে তোমরা পড়তেছো মাশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের ইলমের মধ্যে বারাকা দান করুন বলছি আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা তোমাদের জেহেন শক্তি আরো বৃদ্ধি করে দিক আল্লাহ তাআলা তোমাদের অনেক বড় হক্কানি আলেম বা আলেমা তোমাদেরকে বানিয়ে দিক বলছি আল্লাহুম্মা আমিন ছেলেদেরকে আল্লাহ তাআলা আলেম বানাক মেয়েদেরকে আল্লাহ তাআলা আলেমা বানাক আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি দোয়া করছি বলো আল্লাহুম্মা আমিন অনেক চমৎকার করে পড়তেছো বলো ওয়া তাআলা আলা আইন আলিফ জবর আ এখানে কত লেখা হবে জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে জবরের বাম পাশে বলো ওয়া তাআলা এখানে লামের ভিতরে একটা প্রান্ত হবে তাহলে আইনের ভিতরে একটা প্রান্ত হবে লামের ভিতরে একটা প্রান্ত হবে মাশাআল্লাহ বলো ওয়া তাআলা জুনায়েদ ওয়া তাআলা সুমাইয়া মনোযোগী হও ওয়া তাআলা জাদ্দুকা
শক্ত করে বলতে হবে। জিম শক্ত শব্দ, জিম শক্ত না, যেমন আলিফ বা তা সা জিম, ঠিক আছে বলতে হবে। জাদ্দুকা 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 ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা, ওয়ালা কত আলিফ টান দিতে হবে? ওয়ালা কত আলিফ টান দিতে হবে? ওয়ালা কত আলিফ টান দিতে হবে? আমাকে দেখাও তো, আঙ্গুল দিয়ে ইশারা করে বোঝাও। ওয়ালা কত আলিফ টান দিতে হবে? 3 আলিফ। কেননা লামের উপরে কি চিহ্ন আছে? চিকুন চিহ্ন আছে। লামের উপরে কি আছে? লামের উপরে কি আছে? চিকুন চিহ্ন। চিকুন চিহ্ন থাকলে কত আলিফ টানতে হয়? চিকুন চিহ্ন থাকলে কত আলিফ টানতে হয়? আদিবা, চিকুন চিহ্ন থাকলে কত আলিফ টানতে হয়? 3 আলিফ টানতে হয়। বলো ওয়ালা ইলাহা, মাশাআল্লাহ, ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা। লামের উপরে কি চিহ্ন আছে? চিকুন চিহ্ন। লামের উপরে কি চিহ্ন আছে? চিকুন চিহ্ন হলে কত আলিফ টানতে হয়? 3 আলিফ। চিকুন চিহ্ন হলে কত আলিফ টানতে হয়? মাশাআল্লাহ বলি, মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ। চিকুন চিহ্ন হলে কত আলিফ টানতে হয়? বলো ওয়ালা। তারপর হচ্ছে ইলাহা। ইলাহা এখানে লামের উপরে 1 আলিফ টান দিতে হবে, কারণ লামের উপরে খাড়া জবর আছে। লামের উপরে কি আছে? খাড়া জবর হলে কত আলিফ টানতে হবে? মাশাআল্লাহ। খাড়া জবর হলে কত আলিফ টানতে হবে? কারণ আমরা পড়েছি খাড়া জবর উল্টা পেশ কত আলিফ টেনে পড়তে হয়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই পারো। জুনায়েদ বলো তো খাড়া জবর খাড়া এটা বললে শোনাও তো তুমি। খাড়া জবর উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। ইয়া কেউ ইয়া কেউ বলতে সবাই বলে মাশাআল্লাহ। বলি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা গায়রুক গায়রুক গায়রুক। অনেকে আমরা গায়রুক পড়ি, অনেকে কি পড়ি? গায়রুক পড়ি। কি পড়ি? গায়রুক পড়ি। বলে না কি পড়ি? গায়রুক পড়ি। অনেকেই পড়ি গায়রুক, কই না? এটা ভুল হবে, গায়রুক হবে। কি হবে? কি হবে? নুসরাত তুমি দাঁড়িয়ে বলো তাম্মু, লাস্টে শুধু এই সেন্টেন্সটা বলবা। ওয়ালা ইলাহা মাশাআল্লাহ। আবার বলো তো মাশাআল্লাহ বলি। অনেকেই গায়রুক বলে, কিন্তু নুসরাতে কি বলেছে? গায়রুক। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ এখন তোমাদের কাছ থেকে সানা শুনবো, দেখবো কার কোথায় ভুল আছে। যেখানে আমাদের ভুল হবে আমরা তোমাদের ভুলগুলো শুধরে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রথম আমাদেরকে কে শোনাবে সানা? প্রথমে কে শোনাবে? দেখি কারা কে হাত তুলতে পারে। হাত নামাও, হাত নামাও। প্রতিযোগিতা হবে, সব কাজে প্রতিযোগিতা থাকতে হবে আমাদের। হাত উঠাতে বলি না, মাশাআল্লাহ আগে শুরু করে দিছে। সর্বপ্রথম কে শোনাবে আমাদেরকে? জুনায়েদে ফাঁস করছে, প্রথম জুনায়েদে হাত তুলছে সাহস করে। জুনায়েদের পরে সুমাইয়া। মাশাআল্লাহ। তাহলে জুনায়েদ আগে আমাদেরকে সানা শোনাবে। মাশাআল্লাহ। তোমাদেরকে বলছে, তুমি বসো, তোমাদের বলছে আমাদের কোনো ভাই, আমাদের কোনো ছাত্র ভাই যদি পড়ে তাহলে আমরা কি বলতে হবে? মাশাআল্লাহ। তাহলে জুনায়েদ এত সুন্দর করে বললো, মাশাআল্লাহ বললো না। জুনায়েদ তোমার পড়া আমার কাছে অনেক মজা লেগেছে, স্বাদের লেগেছে, তুমি আরেকবার শোনাও। আমরা জোরে তোমাকে মাশাআল্লাহ বলে ধন্যবাদ জানাবো।
একসাথে একসাথে। তারপর সুমাইয়া হামদিকা হাম হা হা ওয়া বিহামদিকা ওয়া তাআলা মাশাআল্লাহ বলবা না? আরেকবার বলো। চমৎকার করে সুমাইয়া শোনাইছে। তারপর কে শোনাবে? মাশাআল্লাহ সাইফুল হাত তুলছে। সাইফুল, বাবা সাইফুল বলো। মাশাআল্লাহ চমৎকার হয়েছে, চমৎকার, মাশাআল্লাহ। বসো। তারপর তোমার নাম কি বাবা? সালমান। মাশাআল্লাহ কত চমৎকার নাম, মাশাআল্লাহ বলি। হ্যাঁ সালমান শোনাবে সানা আমাদেরকে। আল্লাহুম্মা হামদিকা। হাম করে ঠোঁট মিলিয়ে রাখতেছো কেন? আমরা বলছিলাম কি হামের ভিতরে কি হবে? ঠোঁট ছেড়ে দিতে হবে। ঠোঁট কি করতে হবে? আল্লাহুম্মার ভিতরে ঠোঁট মিলাতে হবে। অবিহামদিকা। অতাবারা কইছে না? এটা কি সহি হয়েছে নাকি ভুল হয়েছে? সবাই বলো না। অতাবারা কইছে না? এটা সহি নাকি ভুল? কি হবে? সবাই বলো। অতাবার হবে। সবাই বলো কি হবে? দাঁড়াও, শেষ হয়েছে তোমার, বলো। ওয়া তাআলা মাশাআল্লাহ। তারপরে সালমানটা সুন্দর হয়েছে। এখন আমরা সবাই কি বলবো? তারপর কে শোনাবে আমাদেরকে? হ্যাঁ আদি ভাই। আদি ভাই আগে করেছি আমি। হ্যাঁ আদিবা পড়ো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ চমৎকার হয়েছে। তারপর কে শোনাবে? না রহিমা। রহিমা মাশাআল্লাহ মাশাআল্লাহ। রহিমা বলো। তারপর কে শোনাবে? সুমাইয়া শোনাইবে না? তাহলে শোনাও। দাঁড়াও দাঁড়াও, মাশাআল্লাহ দাঁড়াও। আমাদের হামদিকা আরো জোরে। জোরে। অসাধারণ অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তাআলা তোমরা হায়াতের মধ্যে বারাকা দিক। বলছি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আর কে শোনাইবা? নুসরাত। মাশাআল্লাহ আমাদের নুসরাত শোনাবে। আল্লাহ না, কি হবে? সবাই বলো। সবাই বলো একসাথে, জোরে জোরে। মাশাআল্লাহ। এবার বলো আবার সানা ছুতে। সুবহানাকা। কি হবে? আবারও ভুল করেছো তুমি। আল্লাহুম্মা। আল্লাহ। জি মাশাআল্লাহ। ওয়া তাআলা আইন আইন হলকের মতো হইতে। মাশাআল্লাহ বলি না? তারপর আর কে শোনাবে? রাসেল শোনাইছ? মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের রাসেল শোনাবে, আমাদের প্রিয় ছাত্র। সুবহানাকা আল্লাহুম্মা
وبحمدك وتبارك اسمك وتعالى আহা وتعالى على وتعالى جدك ولا إله غيرك অসাধারণ সুন্দর শুনেছে মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমাদের রিমা তুমি শোনাও আহা আল্লাহ হবে নাকি আল্লাহ হবে বলো তো সবাই একসাথে জোরে জোরে আরো জোরে আল্লাহ হবে নাকি আল্লাহ হবে মাশাআল্লাহ বল বলো হাম এমনি ধরে রাখতে হবে নাকি ছেড়ে দিতে হবে তাহলে তোমরা বলো তো কিভাবে হবে হামদিকা সবাই একসাথে হামদিকা আরো জোরে জোরে বলি একসাথে আরো জোরে হামদিকা বল বলো ওয়াবি হামদিকা জি ওয়াতাবারু তারপর ওয়াতাআলা আইন আহা মাশাআল্লাহ কয় না মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের আর কে বাকি আছে সাজ্জাদ তুমি শোনাইছো পারো মাশাআল্লাহ তাহলে বলো বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই শোনো সাজ্জাদ কি বলছে লক্ষ্য করো এখানে কি আল্লাহ হবে নাকি আল্লাহ হবে সবাই একসাথে আরো জোরে জোরছে বলো মাশাআল্লাহ আল্লাহুম্মা হ্যাঁ বলো ওয়া তাআলা মাশাআল্লাহ 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 সবার পর অনেক চমৎকার হয়েছে তাহলে আজকে আমরা কি শিখলাম সানার সাথে সাথে আমরা হরকত কাকে বলে সেটাও শিখি নাই আমরা একবার পরেই তো হরকত কাকে বলে জুনাইদ আমাদের সবাইকে তুমি দাঁড়িয়ে হরকত কাকে বলে শিখাও আমরা শিখবো তোমার পড়ার মাধ্যমে প্রথম বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি শিখেছি জোরে বলি সানা শেখার সাথে সাথে আমরা খারাজ জবর উচ্চারণ শিখেছি আমরা হরকত শিখেছি তারপর আমরা আবার তিন আলিফ টান কীভাবে দিতে হবে কোথায় গিয়ে উচ্চারণটা সহি করে পড়তে হবে হা কীভাবে উচ্চারণ করতে হয় আইন কীভাবে উচ্চারণ করতে হয় আমরা এগুলো শিখেছি তাই না আমরা ইনশাল্লাহ যখন কুরআনুল করিম কুরআনুল আযীম কুরআনুল হাকিম পাঠ করব সেখানেও আমরা হরফগুলোর সহি উচ্চারণ করে পড়ার চেষ্টা করি আমরা একটু জেহান শক্তি বৃদ্ধি হওয়ার দোয়া করি তারপরে আজকে তোমাদের আজকের ক্লাস সমাপ্তি হবে বলো জেহান শক্তি বৃদ্ধি হওয়ার দোয়া রব্বি রব্বি টান হবে না রব্বি জিদুনি 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 ইলমা জেহান শক্তি বৃদ্ধি হওয়ার দোয়া রব্বি রব্বি জিদুনি 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 ইলমা জেহান শক্তি বৃদ্ধি হওয়ার দোয়া জেহান শক্তি বৃদ্ধি হওয়ার দোয়া জেহান শক্তি বৃদ্ধি হওয়ার দোয়া রব্বি রব্বি জিদুনি জিদুনি ইলমা
আইন আইন ইলমা রব্বি রব্বি জিদনি ইলমা জেহান শক্তি বৃদ্ধি হওয়ার দোয়া রব্বি জিদনি ইলমা মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমরা চমৎকার পড়েছো আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুক বলছি আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু